বেশ কিছুদিন থেকে শেয়ার করব করে করাই হচ্ছে না। আমি জানি আমার বন্ধুরা সবাই বসে আছো আমাদের লক্ষ্মী পুজোর দিনের ভিডিও দেখার জন্য। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সেই লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। হ্যালো এভরিওয়ান, পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি মৌমিতার লাইফস্টাইলের তার এক্সাইটিং একটা ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের রামপুরহাটের বাড়ি, আর এই বাড়িতে পুজো আছে। তো আজকে লক্ষ্মী পুজো। তো প্রথমে বলি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে। বাঙালিদের কাছে এটা একটা দারুণ দিন। তো দেখো অনেক কিছু জোগাড় হয়ে গেছে, আর এরপর কি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে দেখো, এখানে সব বাসনপত্র পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখো ফুল, বেলপাতা এসব আছে, আরো অনেক কিছু আছে, নিয়ে আসতে হবে। আর এই যে মালা টালা এসব হয়েছে। এই দেখো আমার পাশে আছে লক্ষ্মী নারায়ণের ছবি। তো চলো, এই যে ইলিশ মাছ, এটা আমাদের আবশ্যিক লাগবেই লক্ষ্মী পুজোতে। চলছে এখন ইলিশ মাছ ভাজা। আমাদের পুজোতে, লক্ষ্মী পুজোতে একটা বিশেষ নিয়ম আছে, ইলিশ মাছ দিতেই হবে। তো সেটাই রান্না হচ্ছে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা প্রথা আছে, যেটা হচ্ছে লক্ষ্মী পুজোতে কিন্তু ইলিশ মাছ একটা আবশ্যিক একটা জিনিস, এটা লাগবেই। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। দেখো আমি কিন্তু খুব একটা শুনিনি, যারা বাঙাল বাড়ি তাদেরই কিন্তু হয়। দেখো আমাদের কিন্তু লাগে এটা। তো আমি দেখো ইলিশ মাছটা এরকম করে ভেজে নিচ্ছিলাম, তারপরে আরও বাকি কাজ আছে, চলো করি। লক্ষ্মী পুজোতে ইলিশ মাছ আবশ্যিক, এই দেখো মজা হয়েছে। সবার বাড়িতে হয় না, হয় না না এটাই তো বলছি, সবার বাড়িতে না হয় না। দেখো মাছগুলোটা ভেঙে গেছে, খুব নরম মাছ, মানে দেরিতে গেছিল তো ভেঙে গেছে। না এটা না ঠিক আছে, এটা সব ভেঙে গেছে। তো তারপর যেটা করছিলাম সেটা হচ্ছে, এই প্রথমবার আমি শিলে বেটে, আতপ চাল বেটে একদম আলপনা দিয়েছিলাম। তো তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো যে আমার ভিডিওগুলো কে করে দেয়। তো দেখো ছুটির দিনে যখন বর থাকে সে বর করে দেয়, তাছাড়া কিন্তু সবসময় আমিই করি। তো অবশ্যই বর আমাকে অনেক সময় করে দেয়। তো সেটাই। আর এটা দেখো এই প্রথমবার কিন্তু আতপ চাল দিয়ে আমি আলপনা দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। খুব একটা ভালো আলপনা দিতে পারি না, সবসময় একটু চেষ্টাই করি। দেখো তবে সবজি কাটছি, এই যে হয়ে গেছে। মানে এই যে এটা এরকম ছাড়াতে হয়, হ্যাঁ ভোগের জন্য তো আমার ভাজা, তার জন্য জিজ্ঞেস করছি। আর এই যেমন কি কি হয়েছে ছড়িয়ে দেখো, বসেছে সব। আর যে বসেছে পাশে শ্বশুর মশাই দেখাও। কি করবি? আস্তে 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 ঘোরাও, আস্তে ঘোরাও। সব করবো। তো আমরা মোটামুটি সব কাজকর্ম করে আমরা বেরিয়ে গেছিলাম। দেখো একটু গ্যাস ভরতে, যেই গ্যাসটা আর কি ভোগ হবে, তো শেষ হয়ে গেছিলো, তো গ্যাস ভরতে চলে গেছিলাম। দেখো আমি প্রথমবার কিন্তু এরকমভাবে যাচ্ছিলাম, এরকমভাবে সিলিন্ডার নিয়ে বেশ ভয় লাগছিলো। তো এই দেখো চলে এসেছি দোকানে। তো আজকে সব দায়িত্ব পড়েছে আমার উপরে, সব কিছু ঠাকুরের সাজানোটা সব আমিই করবো। তো আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিলো, আমি সেইগুলোই করছিলাম। পুজোর তো অনেক নিয়মকানুন থাকে, তো এবার কিন্তু অনেকটা দেরিতেই পূর্ণিমা লেগেছিলো। তো মানে পুজো বসার সময়টা একটু দেরিতেই ছিল। আর এদিকে চলছে ভোগ, এখনও ভোগ কিন্তু হয়নি। দেখো দেখো আমি তো রেডি হয়ে গেছি, একটু পরে পুজো শুরু হবে। আর এই যে আমাদের লক্ষ্মীনারায়ণের সেই পুরনো একদম, এটা দিয়ে পুজো হয়, ঠিক আছে। একটা বিশাল বড় আছে, ওটাতে মানে ওটাতে আছে, পাশে থাকবে। আর এবছর এটা দিয়ে পুজো করা হবে।
তো দেখো এখানে তো ও মালা পরাচ্ছে, এই ছবিটা আমাদের থাকে সব সময়, কিন্তু এটাই পুজো করা হয় না। তো যেটা অনেক দিন থেকে পুজো করা হয় সেটাতেই পুজো হবে আজকে। তো আর দেখো দুই মা মিলে কিন্তু এখানে ভোগের জোগাড় করছে। আর যে মা, বাবা, মা, ভাই এরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলো। আর এই বছর কিন্তু পুজো করছে আমার বর্মশাই, লক্ষ্মী পুজো প্রথমবার শ্বশুরমশাই দেখিয়ে দিচ্ছিল, আর দেখো প্রথমবার করছে। তো এটাই বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমি সব কিছু মানে মালাটা পরে নিচ্ছিলাম, কারণ যে ঠাকুর যে কাকুকে বলেছিলাম ফুলের মালাটা দিতে, সে কিন্তু ঠিকমতো দিতে পারিনি, অনেকটা বড় করে দিয়েছে, তো ছোট করে এই দিতে দেখুন হচ্ছিল। সকলে, এই মহারানীর পুজোর দিনকে খিদে পেয়েছে। এখন কি খাওয়ানো যায় ওকে? আমার উপোস করা অভ্যাস নাই তো, এখানে আড়ি পাতা খেয়ে নাও, খেয়ে নাও। আড়ি পাতা 5 তিলক করে বলছে, এরকম তিলকের মতো রাখতে হবে। এক জানি লক্ষ্মী পুজো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে ভ্লগটা কিছুতেই শেয়ার করা হয়ে ওঠেনি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। আর দেখো এখন কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কিন্তু ভোগের একটা অন্য নিয়ম আছে, সবাইকে যেমন একটা অন্য সব পাত্রের মধ্যে দেওয়া হয়, সেরকম কিন্তু একদমই নয়। তো চলো আমার শাশুড়ি মা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে। তো অনেক রকমের কিন্তু ভোগ প্রসাদ আমাদের লাগে। পঞ্চদেবতা এটা শাক দিলাম, কুমড়ো ভাজা 5 জনকেই দিতে হবে। দেখো 5 জনকে 5 জনকে গাজর টাজর খাতে হবে, মূলো, পাঁচটা। তো পুজো তো প্রায় কমপ্লিট, এখন হবে অঞ্জলি। তো প্রথম অঞ্জলিটা দেখো আমি দিচ্ছিলাম। তো প্রথমবার বরের কাছে অঞ্জলি দিচ্ছি, এটা কিন্তু একটা অন্যরকমের অনুভূতি সত্যি কথা বলতে গেলে। সব পুরো ভিডিওটা কিন্তু দেখো বাবা করেছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তো তেমন কেউ ছিল না, বাবা আমার ভিডিওগুলো সব করে দিয়েছে। আর শ্বশুরমশাই পাশে বসে আছে, আর জোরে আমার মা। তো দেখো খুব ভালোই লাগছিলো, আর অনেকে এসেছিলো প্রসাদ খেয়ে, তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। তোমরা তো অঞ্জলি দেবে না, পুজো হয়ে গেল। আমি খেতে বসে গেছিলাম তো আমাকে কিছু বলতে পারছে না, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তাহলে ফিরছি নতুন ভিডিও নিয়ে।